একদম খাঁটি দেশি মোরগ। এই যে খা 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 খা, চাল দেওয়া হচ্ছে, খা খা খা, আয় আয় আয়। সে ডাক শুনলে তো আপনারা একদম অবাক হয়ে যাবেন, সে কি জোরে সাউন্ড করে ডাক দেয়। আয় আয় আয়, আসো আসো আসো, আহ আহ আহ, আসো। ওই ব্যাগে করে ওকে নিয়ে আসা হয়েছিল, সেই ব্যাগ। আসো, একটা ডাক দাও তো, কক কক করে, একটা কুকুরুতু করে ডাক দাও, একদম বউলটা রাজার মতন। তাকাও, তোমার ফটোশুট চলছে, ফটোশুট করা হচ্ছে তোমাকে নিয়ে। যাও, ভয় পাচ্ছে। ওই যে ধান চাল দেওয়া হয়েছে, খাও, যাও। মোরগটা জবাই দেওয়ার পর কুটি নেওয়া হয়েছে, আর কুটি নেওয়ার পর তার গোশটা দেখেন কি চমৎকার, একদম মনে হচ্ছে গরুর গোশের মতো। আর এতটা রক্ত ছিল, মানে দেশি খাঁটি যে বলা হয়, সেই দেশি খাঁটি মোরগ একদম। অনেকটা পরিমাণ গোশ, যার কারণে এই একটা ভাগ করেছি, আর এই যে আর একটা ভাগ করেছি। আজকে একটা অংশ রান্না করব, পরে আর একদিন আর একটা অংশ রান্না করব। আর যেহেতু এখন বন্ধের দিন, ভাবলাম যে গোশ রান্না করব, সাথে একটু পোলাও করি। আর এজন্যই যেই চিন্তা সেই কাজ। এখন এটা একটা অংশ তুলে রাখবো, আর একটা অংশ আজকে রান্না করব। আজকে রান্না করলে যেই টাটকা টাটকা স্বাদ পাওয়া যাবে, সেটা কিন্তু পরবর্তীতে আর পাওয়া যাবে না। এই যে গোশগুলো এত সুন্দর, একদম লাল লাল দেখাচ্ছে, ন্যাচারাল, একদম ন্যাচারাল ভাবে বড় করা। রান্না তো অনেক আগেই শেষ হয়েছে, রান্নার পর অনেক অনেক কাজ থাকে। সমস্ত কাজ সেরে এবার চলে আসছি ডাইনিং টেবিলে খাওয়ার জন্য। আর পোলাওটা এই যে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা বলছিলাম যে একদম ঝরঝরা হবে। মনে হচ্ছে কি সাদা ভাত যেমন আমরা রান্না করি তেমনিভাবেই, শুধু পোলাওর একটা যে ঘেরান থাকে সেই ঘেরানটাই আছে। আর এমনিতে বোঝার কোনো কায়দা নেই যেটা পোলাও ভাত, এত সুন্দর ঝরঝরা হয়। আর ওইভাবে আমি খুব একটা তেল দেই না পোলাওতে, মোটামুটি যেটুক লাগে সেটুকু দিই, যার কারণে আমার পোলাওটা খাওয়ার পর অনেক বেশি স্বাভাবিক লাগে। আর এখানে 2 টুকরা পেঁয়াজ নিয়েছি, আর এখানে মোরগের গোশ, আর যেটা এই যে পা, মোরগের মানে মুরগির পা, হাঁসের পা, এগুলো আমার অনেক বেশি পছন্দ, যার কারণে আমি কিন্তু সেটাও নিয়ে নিলাম। এই প্লেটটা কিন্তু আমি খাবো বলে আমি যেগুলো পছন্দ করি সেগুলোই নেওয়া হয়েছে। এই যে মুরগির পাখনা, এই যে গিলা, এগুলো আমি বেশি পছন্দ করি। এই যে এই শক্ত হাড়গুলা, মানে হাড্ডি সহজে গোশ, এটা আমার ভালো লাগে। আর এখানে যে রসুনটাও নিয়ে নিয়েছি, রান্না করা যে রসুন। এখন খেয়ে বলবো কেমন হয়েছে। আগেও আমি বলেছি যে না, অনেকটাই মজা হয়েছে, কিন্তু পোলাওর সঙ্গে গোশের ঝোল মেখে খাওয়ার পরে পুরোটা বলতে পারবো যে কতটা না মজা হয়েছে। বিসমিল্লাহ বলে গালে তুলে নিব, বিসমিল্লাহ। আসলেই অনেক মজা হয়েছে, নিজের পরে বলছি না, স্বাভাবিক। পোলাওটা একদম প্লেন পোলাও, সঙ্গে যেহেতু ঝাল ঝাল দেশি মুরগির গোশ, মজা হওয়াটা খুবই স্বাভাবিক, এবং আসলেই তাই হয়েছে, মজাটা অনেক বেশি হয়েছে। আর এখন প্রচণ্ড ক্ষুধা পেটে, যার কারণে হয়তো মজাটা আরো বেশি লাগতেছে। এটা একটা কারণ যে অনেক ক্ষুধা লাগলে কিন্তু সব খাবার মজা লাগে। যদিও খাবার ভালো হয়েছে, তারপর প্রচণ্ড মজাটা লাগছে। বললাম না, ক্ষুধা লাগলে বেশি মজাটাও বেশি অনুভব হয়। আর কথা বাড়াবো না, পুরো ভিডিওটা কেমন লাগলো দেখে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনকার মতন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। বিদায় নেওয়ার আগে একটা কথা বলছি, যে ভিডিওটা দেখে যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। এখনকার মতন আল্লাহ হাফেজ।